গ্রেটারের সাহায্যে উচ্ছে গ্রেট করে আজ যে রেসিপিটা শেয়ার করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে খাবে। আর অল্প একটু বানালে কিন্তু হবে না, অনেকটা পরিমাণই তৈরি করতে হবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে করলা নিয়েছি, এগুলোকে বলা হয় করলা, আর যেগুলো সাইজে ছোট হয় সেগুলোকে বলা হয় উচ্ছে। এবার একটা গ্রেটারের সাহায্যে করলাগুলোকে ভালো করে গ্রেট করে নেব। একদিনের জন্য হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আর অল্প পরিমাণ কিন্তু একদমই বানাবেন না, তাহলে কিন্তু নিজেই ভাগে পাবেন না, এটা আমি বলতে পারি। উচ্ছেগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেল। এইবার অন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে হাতের মুঠোর মধ্যে কিছুটা উচ্ছের অংশ নিয়ে হাতে চিপে চিপে রসটা বের করে নেব। আর ঠিক এইভাবেই যদি করা হয় তাহলে কিন্তু তিতো একদমই লাগবে না। সমস্ত উচ্ছের রসগুলো ঠিক এইভাবেই হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। উচ্ছের থেকে সমস্ত রস কিন্তু ভালো করে বের করে নেওয়া হলো। কতগুলো রস বেরিয়েছে দেখাই যাচ্ছে। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ কালো জিরে। আর যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা যখন মজে আসছে তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে সমস্ত কিছু একসাথে ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন হালকা ভাজা হবে, বেশ একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, বড় চামচের হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব যে গ্রেট করে নিয়েছিলাম উচ্ছে, সেই গ্রেট করা উচ্ছে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট কিন্তু ভেজে নেব। দেব 2 চা চামচ বেসন। এই বেসন দেওয়াতে গন্ধ এত সুন্দর আসবে যেন ভাজা অবস্থায় খিদে পেয়ে যায়। ভালো করে বেসনটা মিশিয়ে নেব। বেসন ব্যবহার করার দুটো কারণ, যেমন সুন্দর গন্ধ তেমন কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। ঠিক এইভাবে যদি ভেজে নামিয়ে গরম গরম ভাত খাওয়া হয় তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। উচ্ছে ভেজে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে তুলে ঠান্ডা করে নেব। উচ্ছের এই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার হাতের মুঠোর মধ্যে নিয়ে বেশ চ্যাপ্টা চ্যাপ্টা আকার করে নেব। এইভাবে সবগুলো চ্যাপ্টা করে নেব। আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম করে নিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কিন্তু এগুলো ভাজতে হবে। এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, মুখে কিন্তু লেগে থাকবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একইভাবে সমস্তগুলো করে গরম তেলে ছেড়ে দেব। তারপর এপিট ওপিট করে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নেব। আর একইভাবে অন্য যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।